লোভে পাপ, পাপে মৃত্যু। কুয়াশা এবং ছায়ার দেশে, যেখানে পাহাড়গুলি বাতাসের কাছে গোপন কথা ফিসফিস করে, সেখানে একটি গ্রাম দাঁড়িয়েছিল যা সময়ের দ্বারা অস্পৃশ্য ছিল। গ্রামবাসীরা বস্তুগত সম্পদে দরিদ্র হলেও তৃপ্তিতে ধনী ছিল। তারা সহজভাবে বাস করত, তাদের ক্ষেত দেখাশোনা করত, তাদের পশুদের যত্ন করত এবং পরিবার ও বন্ধুত্বের বন্ধন লালন করত। এই গ্রামের প্রান্তে এলরিক নামে এক ব্যক্তি বাস করতেন। তার প্রতিবেশীদের থেকে ভিন্ন, এলরিক উচ্চাকাঙ্ক্ষা এবং লোভ দ্বারা গ্রাস করেছিল। তার নম্র বাড়িটি মূল্যবান ট্রিনকেট এবং বাউবলে ভরা ছিল, যা সমস্ত ব্যবসা এবং প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। কিন্তু এই গুপ্তধনের কোনোটাই তাকে সন্তুষ্ট করতে পারেনি। এলরিক সর্বদা আরও খুঁজছিলেন, আরও সোনা, আরও রত্ন, আরও শক্তি। তার লোভ তাকে অবিশ্রান্ত, ক্ষুধার্ত জানোয়ারের মতো কুঁচকেছিল। একদিন তার সংগ্রহে কিছু যোগ করার জন্য ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানোর সময় এলরিক একটি প্রাচীন, ভুলে যাওয়া মন্দিরে হোঁচট খেলেন। এর প্রবেশদ্বারটি দ্রাক্ষালতা দিয়ে দম বন্ধ করা ছিল এবং এর দেয়ালগুলি অদ্ভুত চিহ্ন দিয়ে খোদাই করা ছিল। ভেতর থেকে একটা সোনালি আলো বেরোয়, তাকে পতঙ্গের মতো শিখার দিকে টানছিল। মন্দিরের অভ্যন্তরে এলরিক একটি চমৎকার, চকচকে বুক আবিষ্কার করেছিলেন। এটি মূল্যবান রত্ন দ্বারা শোভিত ছিল যা তাদের নিজস্ব আলোতে নাচতে দেখায়। উত্তেজনায় তার হৃদয় ছটফট করছিল। এটিই ছিল চূড়ান্ত ধন যা তার অতৃপ্ত ইচ্ছা পূরণ করবে। বুকের কাছে যাওয়ার সাথে সাথে তিনি একটি ক্ষীণ, প্রতিধ্বনিত কণ্ঠস্বর শুনতে পেলেন, একটি ফিসফিস যা মন্দিরের দেয়াল থেকে নির্গত বলে মনে হচ্ছে। সাবধান, এই গুপ্তধনের জন্য অভিশাপ রয়েছে। লোভ নিজের সর্বনাশের জন্ম দেয়া গু। কিন্তু এলরিকের লোভ তার পক্ষে সতর্কবার্তায় মনোযোগ দেওয়ার জন্য খুব শক্তিশালী ছিল। তিনি বক্ষটি উন্মুক্ত করে উজ্জ্বল সোনা এবং অমূল্য রত্নগুলির একটি স্তূপ প্রকাশ করলেন। এলরিকের চোখ আনন্দে প্রশস্ত হয়ে উঠল এবং তিনি আগ্রহের সাথে তার পকেট এবং ব্যাগ ভর্তি করলেন, যা যা বহন করতে পারেন তা নেওয়ার অভিপ্রায়। তিনি মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে একটি অদ্ভুত অনুভূতি তার মধ্যে বসতি স্থাপন করেছিল, একটি অস্বস্তির অনুভূতি যা প্রতিটি পদক্ষেপের সাথে বেড়েছে। একসময়ের লীলা বন তার কাছে বন্ধ হয়ে গেছে এবং পাখিদের গান অশুভ কাউতে পরিণত হয়েছিল। তার দৃষ্টির পরিধিতে ছায়াগুলো মোচড় দিয়ে নাচতে থাকে। গ্রামের দিকে প্রতিটি কদম বাড়ার সাথে সাথে গুপ্তধনের ওজন আরও ভারী হয়ে উঠছিল। এলরিক বোঝার নিচে লড়াই করেছিল, কিন্তু তার লোভ তাকে এগিয়ে যেতে বাধ্য করেছিল। জঙ্গলটি অবিরামভাবে প্রসারিত বলে মনে হয়েছিল, এবং এর আগে তিনি যে পথে বহুবার হেঁটেছিলেন তা এখন বিজাতীয় এবং বিশ্বাসঘাতক মনে হয়েছিল। অবশেষে যখন সে বন থেকে বেরিয়ে এল, তখন তার মনের মতো গ্রাম ছিল না। বাড়িঘরগুলো জরাজীর্ণ ছিল, ক্ষেতগুলো আগাছায় ভরা ছিল এবং একসময়ের প্রাণবন্ত সম্প্রদায় এখন নীরব ও জনশূন্য। এলরিকের মধ্যে দিয়ে একটা ঠান্ডা বয়ে গেল। তিনি তাড়াহুড়ো করে তার বাড়িতে চলে গেলেন, কেবল এটি একটি ধ্বংসাবশেষ দেখতে। তার হৃদয় ডুবে গিয়েছিল কারণ সে বুঝতে পেরেছিল যে সে যা রেখেছিল তা এখন হারিয়ে গেছে। হতাশ হয়ে এলরিক তার কিছু সম্পদ পুনরুদ্ধার বা অন্তত উত্তর খুঁজে পাওয়ার আশায় আবার মন্দিরটি খুঁজে পেতে বনে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বন বদলে গেছে। যে পথটা একসময় পরিষ্কার ছিল সেটা এখন একটা গোলকধাঁধায় পরিণত হয়েছে। গাছগুলো তার চারপাশে বন্ধ হয়ে আসছে, কঙ্কালের আঙুলের মতো তাদের শাখাগুলো তাকে ফাঁদে ফেলতে এগিয়ে আসছে। দিনগুলি সপ্তাহে পরিণত হয় এবং এলরিক বনে ঘুরে বেড়ায়। তার এক সময়ের শক্তিশালী শরীর এখন ক্ষুধা এবং ক্লান্তিতে দুর্বল হয়ে পড়েছে। তার লোভ তাকে তার সম্পদ সঞ্চয় করতে পরিচালিত করেছিল, কিন্তু এখন এটি তার কিছুই রেখেছিল না। তিনি যে ধনটি এত আগ্রহের সাথে চেয়েছিলেন তা এখন একটি অভিশাপ যা তাকে তার একসময়ের সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এক সন্ধ্যায় এলরিক যখন আন্ডারব্রাশের মধ্য দিয়ে হোঁচট খেয়েছিল, তখন সে দূর থেকে একটি চিত্র দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এটি ছিল ছায়ার চাদর পরা এক বুড়ি। তার চোখ অন্ধকার এবং গাত। তিনি শান্ত কিন্তু দুঃখজনক দৃষ্টিতে তার কাছে গেলেন। আপনি সব কিছুর অধিকারী হতে চেয়েছিলেন, তিনি মৃদুস্বরে বললেন, এবং এটি করতে গিয়ে আপনি সত্যই গুরুত্বপূর্ণ সবকিছু হারিয়ে ফেলেছেন গি। এলরিক তার হাঁটুতে পড়ে গেল, তার মুখ দিয়ে অশ্রু ঝরছে। দয়া করে, তিনি অনুরোধ করলেন, আমাকে সাহায্য করুন।
সবকিছু ঠিক করার সুযোগের জন্য আমি সবকিছু ছেড়ে দেব গু। বুড়ি মাথা নাড়ল। খুব দেরি হয়ে গেছে। লোভের পাপ আপনাকে গ্রাস করেছে এবং এখন এটি আপনার শেষ হতে হবে। পৃথিবীর মালিকানা খুঁজতে গিয়ে আপনি এর মধ্যে আপনার স্থান হারিয়ে ফেলেছেন গু। যে সঙ্গে বুড়ি অদৃশ্য এবং